আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা নাম প্রেজেন্টটা করে ফেলি। আজকে আমরা আপনার ওয়েবসাইট এসইও কিভাবে করে, আপনার গুগলের সার্চের র্যাঙ্কিংয়ে কিভাবে ওয়েবসাইটকে একেবারে টপ লেভেলে নিয়ে আসা যায়, এসব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, এসব বিষয়গুলো দেখবো আর কি। ওয়ার্ডপ্রেসের ইয়োস্ট একটা প্লাগইন আছে, কেমন? এই প্লাগইনটা দিয়ে এই প্লাগইন কনফিগারেশন করার মাধ্যমে আমাদের সাইটগুলো আমরা গুগলের র্যাঙ্কিং, সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারবো, কেমন? তো আমার তো ডেমো সাইট ছাড়া অন্য কোনো কিছু নাই, আমি ডেমোগুলোই দেখি। এটার আবার অ্যাডমিন প্যানেল কি আছে? এই সাইটটাই দেখি, এক্সকিউজ মি। এই হচ্ছে আমার সাইট। এটার অ্যাডমিন প্যানেলে গিয়ে ডব্লিউপি অ্যাডমিন, অ্যাডমিন প্যানেলে অলরেডি লগ ইন করা আছে। অ্যাডমিন প্যানেলে এসে প্লাগইনস অপশনটা থেকে অ্যাড নিউতে ক্লিক করি। হুম ইওস লিখে সার্চ করলে এই প্লাগইনটা একেবারে সবার শুরুতে দেখাবে। এই যে ইওস্ট এসইও, এটা ইনস্টল করে আপনার অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, এই যে দেখেন আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে, কেমন? নোটিফিকেশান 3টা দেখাচ্ছে, কনফিগারেশন উইজার্ড, আমি এগুলোতে যাব না, আমি সরাসরি জেনারেল সেটিংসে যাই। তো এখানে এসে ড্যাশবোর্ডের পাশে দেখেন, এই যে ফিচার্সে আসবেন, এসে যতগুলো ফ্ল্যাগ আছে এখানে অন করে দিবেন। যদি অফ থাকে কোনোটা, এখানে অন করাই আছে, একটা অফ আছে, সেটাকে আমরা অন করে দিব। অন করে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। তারপর আমার এই সাইটটাকে গুগলের সাথে যুক্ত করানোর জন্য আমার সাইটটা তো এখন গুগল চিনতেছে না, তাই না? আমি যে সাইটটা এখানে ইয়ে করে রাখছি, এটার ইউআরএল সহ এটা কিন্তু গুগল এখন চিনে না, এখানে কতজন ভিজিটর আসতেছে, এটার র্যাঙ্কিং কী সেটা কিন্তু জানে না। তো
এটার জন্য আমাকে কি করতে হবে, ওয়েব মাস্টার টুলে গিয়ে এখানে কিছু আপনার ওয়েব মাস্টার টুল আছে, ভেরিফিকেশনের জন্য 4টা অপশন আছে। বিং ভেরিফিকেশন কোড, এটা হচ্ছে গিয়ে আপনার মাইক্রোসফটের, এটা হচ্ছে গুগলের, এটা হচ্ছে বাইডুর জন্য, আর এটা হচ্ছে গিয়ে আপনার ইয়ান্ডেক্স। তা আমরা এগুলো করব না, এক্সকিউজ মি। এটার কাজটা কি? এটার কাজটা মূলত হচ্ছে গিয়ে আপনার এই এখানে এই যে এখান থেকে গুগল সার্চ কনসোল এই অপশনটাতে ক্লিক করে আমি আমার সাইটের যে ডোমেইন আছে, তারপর হচ্ছে এটার যে ইউআরএল আছে, এটা আমি গুগল ওয়েবমাস্টারের সাথে অ্যাড করে দিব। তখন গুগল অ্যানালাইসিস করে এখানে আপনার গুগল আমার কি করতে পারবে, সাইটটাতে সবসময় কি করবে, সে নজর রাখতে পারবে আমার সাইটে কতজন প্রতিদিন ভিজিট করতেছে, কেমন, তারপর হচ্ছে গিয়ে আমার সাইটটাকে, আমার সাইটের মধ্যে যে কিওয়ার্ডগুলো ইউজ করা আছে সেগুলো দিয়ে কতজন প্রতিদিন বিশ্বের কোন কোন জায়গা থেকে সার্চ করতেছে। তারপর সেই ক্ষেত্রে সে হচ্ছে গিয়ে আপনার আমার এটাকে আমি যদি এসইও করে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমি যদি ওইগুলো আমার সাইটে অ্যাড করে দিই, সেক্ষেত্রে ও কী করবে, আমার র্যাঙ্কিংটাকে উপরে নিয়ে যাবে। যে কেউ আমার এই সাইটের নাম লেখা ছাড়াই আমার সাইটে যে কিওয়ার্ডগুলো থাকবে সেগুলো দিয়ে সার্চ করলে আমার সাইটটাকে ফ্রন্ট পেজে শো করাবে। কেমন? তো শুরুতেই যেহেতু আমরা এখন কিন্তু এখানে শুধুমাত্র এগুলোতে অ্যাড করব, শুরুতেই আমরা কিন্তু আমাদের সাইটটাকে ফ্রন্ট পেজে দেখাইতে পারবো না। এর জন্য আমাদের আরও কিছু প্রসিডিউর আছে, আর কিছু সিস্টেম আছে, কাজ করতে হবে। আমরা একটা একটা করে যাই। এখন দেখেন এই যে এখান থেকে আমি গুগলের সার্চ কনসোলে আমি আসলাম, আসার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, HTML ট্যাগস, তারপর হচ্ছে গিয়ে ডোমেইন নেম প্রোভাইডার, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার। তো আমি এখানে এসে শুধুমাত্র HTML ট্যাগসটাতে ক্লিক করব। তো আমাকে এটা এখানে ক্লিক করার সাথে সাথে HTML ট্যাগটা আমি এখান থেকে কপি করে নিয়ে আপনার এই যে ভিতরে কন্টেন্টের মধ্যে যে কোডটা আছে, এই কন্টেন্টের মধ্যে এই কোডটাকে আমি এখানে বসাবো। কেমন? এখানে বসায় দেন সেভ চেঞ্জ দিয়ে দিব। এখন কন্টেন্টের মধ্যে কোডটাকে আমি সরাসরি ওখান থেকে নিতে পারতেছি না, এই জন্য আমি এখানে পেস্ট করে এখান থেকে কন্টেন্টের কোডটাকে নিব। কেমন? এই কন্টেন্টের কোডটাকে আমি এখান থেকে নিলাম, কোডটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, দেন আমি এখানে আপনার এটাকে সেভ চেঞ্জ দিলাম। সেটিং সেভ দেখাচ্ছে আমার এটাকে। ওকে, এখন এখান থেকে আমি এসে এটাকে ভেরিফাই ক্লিক করব। আমার সাইট ভেরিফাইড হয়ে গেছে। কেমন? মানে হচ্ছে আমার এই ডোমেনটা গুগলে অ্যাড করে নিছে। এখানে এটা অ্যাড করার পরে আমার যেতে হবে হচ্ছে কি আপনার গুগলের সার্চ কনসোলে। যেমন এখানে এসে এই যে সার্চ প্রপার্টি, এখানে গিয়ে আমি হচ্ছে কি আপনার অ্যাড প্রপার্টি দিব। অ্যাড প্রপার্টি দিয়ে এই যে এখান থেকে আমার শুরুতে আমার এখানে হচ্ছে কি আপনার ডোমেনের নামটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার সাইটের যে ডোমেনের নামটা আমি দিই। এটা হচ্ছে আপনার ডোমেনের নামটা এখানে আগে দিয়ে নিই। কেমন? এই হচ্ছে আমার ডোমেনের নাম। এটাকে আগে আমি ভেরিফাই করি। আচ্ছা, ইউআরএল প্রপার্টিটা দেওয়া হয় নাই। এটা এখানে দিয়ে নিই ইউআরএল প্রপার্টি, দেন হচ্ছে এখানে দিব আমি।
আচ্ছা, এটাকে আগে সেভ চেঞ্জ দিয়ে নিই। ইউআরএল প্রপার্টিটা আপনার ভেরিফাই হয়ে গেছে। কেমন? এখন কিন্তু এই গুগলের সার্চ কনসোলে আমার এই যে ecommerce.bytesoftit.com এই ইউআরএলটা আমার কী হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমার এই সাইডের ভিজিটর থেকে শুরু করে সব কিছু এখান থেকে দেখা যাবে। কেমন? এই যে দেখেন পারফরমেন্স, তারপর হচ্ছে কভারেজ, এগুলো আমি চাইলে এখান থেকে আমি দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে কি আমার ডোমেইন নেমটা আমি অ্যাড করে দিই এখান থেকে। এখানে আবার ক্লিক করি, ক্লিক করে হচ্ছে কি আপনার অ্যাড প্রপার্টিতে গিয়ে এই যে ডোমেইন নেমটা আমি এখানে ক্লিক করে করে দিচ্ছি। এখানে আপনার এইচটিটিপিটা থাকা যাবে না, কেমন? এক্সকিউজ মি, এখানে দেখেন এই যে এটা কিন্তু আমার সিলেক্টেড হচ্ছে গিয়ে ecommerce.bytesoftit.com। এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার এই যে সাইড ম্যাপ আছে, কেমন? এই সাইড ম্যাপটা হচ্ছে গিয়ে আমার সাইটের, আমার যে ওয়ার্ডপ্রেস সাইটটা আছে সেটার সাইড ম্যাপ আমি এখানে দিয়ে দিব। তো সাইড ম্যাপটা আমি কোথায় পাবো? আমি যদি আমার এই ইয়াতে আসি, ফিচার্সে যাই, অ্যাডমিন প্যানেলের এই যে দেখেন এখানে দেয়া আছে এক্সাম্পল সাইড ম্যাপ। এখানে এই যে হোয়াট চিহ্নটা আছে, কোশ্চেন মার্ক, এটার এখানে দেখেন সি দ্য এক্সাম্পল সাইট ম্যাপ। এটাতে ক্লিক করলেই আমার সাইট ম্যাপের ইউআরএলটা চলে আসবে এখানে। কেমন? এখান থেকে আমি কি করব, এই যে এই সাইট ম্যাপ index.xml এটাকে আমি এখান থেকে কপি করে আমার এই সাইটের যত পেজ আছে এই পেজগুলো সব আমি এই সাইড ম্যাপে অ্যাড করে দিলে গুগল সবগুলো পেজ অ্যাড করে নেবে। কেমন? এই সাইড ম্যাপটা আমি এখানে দিয়ে দিলাম, মানে হচ্ছে আপনার এই যে এক্সাম্পলের সাইড ম্যাপ দিয়ে দিলাম। আমার এখানে যত পেজ আছে এই সাইটের মধ্যে যত পেজ আছে সবগুলো তো অ্যাড করবেই, প্লাস ভবিষ্যতে যদি আমার এখানে কোনো ধরনের কোনো পেজ নতুন করে অ্যাড হয় বা পোস্ট এখানে যুক্ত হয় নতুন, সেগুলো সে অটোমেটিক্যালি অ্যাড করে নেবে। কেমন? এখানে আমি সাবমিট দিয়ে দিলাম। সাইড ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। তার মানে আমি গুগলের ইসের সাথে আমার টোটালটা ইন্টিগ্রেট করা হয়ে গেল। কেমন? এরপরে হচ্ছে গিয়ে আপনার বিংয়েরটা বাকি আছে। সেম এস বিংয়েরটাও এরকমই, আপনার বিং ওয়েবমাস্টার টুলে গেলাম আমি। এন্টার ইউর সাইট ইউআরএল। তো আমার যে সাইটের ইউআরএলটা আছে আমি এখানে দিয়ে দিব। তো আমাকে একটা এইচটিএমএল কোডই দিবে আর কি, গুগলে ওয়েবমাস্টার টুলে যেভাবে আমাকে একটা কোড দিয়েছিল। আচ্ছা, এটা অ্যাড করার সাথে সাথেই আচ্ছা, এই যে দেখেন আমাকে এখানে একটা এই যে এইচটিএমএল মেটা ট্যাগ, এটা যদি আমি এখান থেকে কপি করে নিই, আচ্ছা, কপি করে নিয়ে আপনার এখানে পেস্ট করে ওই কন্টেন্টের ভিতরের কোডটুকু আমি এখান থেকে কপি করে নেব। কন্টেন্টের ভিতরের কোডটুকু নিলাম, নিয়ে হচ্ছে আমার এখানে এসে ওইটার মতোই সেভ চেঞ্জ দিয়ে দিব। কেমন? এই যে সেটিং সেভ। এখন আমি এখানে এটাকে ভেরিফাই দিয়ে দিলাম। এখানে দেখেন কংগ্রাচুলেশন, সাইট এডিশন সাকসেসফুল।
এখন এটাকে আমি যখনই ডান দিয়ে দিব, এই যে দেখেন আমার এটা কিন্তু গুগল বিংয়ের এখানেও সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন এখানেও দেখেন এটার পারফরমেন্স ওই গুগলের মতোই, আপনার গুগলে আমার এটা এটা যেভাবে দেখা যায় এখানেও সেভাবে দেখতে পাবেন আর কি। এই যে এরকম একটা ড্যাশবোর্ড আমার কিন্তু বিংয়েও তৈরি হয়ে গেছে। কেমন? তো এখানে আমি কি করব, এই সাইট ম্যাপগুলো দিয়ে দিব। আমার সাইটের যে পেজগুলো আছে এই পেজগুলো আমি এখানে সাবমিট করব। এই যে এই হচ্ছে আমার সাইট ম্যাপ। আচ্ছা আমার এখানে একটা কাজ বাকি আছে। হ্যাঁ, আমার এটা তো অ্যাড হয়ে গেছে। সাইড ম্যাপটা দিয়ে আমি এখানে এটাকে সাবমিট করে দেব। দেখেন আমার এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে বিংয়ে। তো এই বিংও আবার ওই গুগলের মতো কি করবে, আমার এখানে যদি নতুন কোনো সাইট আমি নতুন কোনো পেজ বা নতুন কোনো কিছু আমি এখানে অ্যাড করি, অটোমেটিক্যালি এই সাইড ম্যাপ থেকে সে এই যে এক্সাম্পল সাইড ম্যাপ থেকে সে কী করবে, অটোমেটিক্যালি নিয়ে নেবে। এই যে দেখেন এগুলো কিন্তু আমার সাইটের যে পেজগুলো আছে সেগুলো, এই যে পোস্ট, সাইড ম্যাপ, তারপর হচ্ছে পেজ, প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে কি আপনার এই যে এই পেজগুলো সবই আছে আমার এখানে, এগুলো সব অ্যাড করে নিছে। আমি নতুন কোনো পেজ যদি অ্যাড করি আমার সাইটে, বিং এবং গুগল দুইটাই কী করবে, অটোমেটিক্যালি এখান থেকে আমার এটাকে অ্যাড করে নেবে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, তো বিংয়ের সাথে আর গুগলের সাথে আমার এটা অ্যাড হয়ে গেল। তারপর আসি আমাদের এখানে হচ্ছে গিয়ে আপনার আমার সাইটটা যে মানুষজন সার্চ করবে কী নামে, আমার এখানে তো মূলত এটা তো একটা সাবডোমেন, তাই না? এটা হচ্ছে গিয়ে আপনার একটা সাবডোমেন, মেইন ডোমেন না কিন্তু। তো আমার ডোমেনের নাম দিয়ে সার্চ করলে বা সাবডোমেনের নাম দিয়ে সার্চ করলে কিন্তু আমারটাই প্রথমে আসবে, অন্য কারোটা কিন্তু আসবে না। সরাসরি আমি যদি আমার এটা দিয়ে সার্চ করি সরাসরি আমারটা ওপেন হয়ে যাবে আমার সাইটটা, তাই না? কিন্তু মানুষজনে যেমন আমি হচ্ছে গিয়ে যে কোনো কিছু দিয়ে সার্চ যদি করি, ধরেন আমি ই কমার্স দিয়ে সার্চ করলাম, ই কমার্স লিখে আমি যদি সার্চ করি তাহলে কিন্তু এই যে এখানে সরাসরি প্রথমেই আসছে আপনার www.shopify.com। কেমন? শুরুতেই শপিফাই আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনার উইকিপিডিয়ার ইয়াটা আসছে, হ্যাঁ, তারপর হচ্ছে বিগ কমার্স আসছে, তারপর হচ্ছে দেখেন ইনভেস্ট ওপিডিয়া আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ই কমার্স গাইড আসছে। তো আমি যদি ই কমার্স ওয়েবসাইট দিয়ে সার্চ করি, দেখেন ই কমার্স ওয়েবসাইটের অনেক শুরু এগুলোতে বিজ্ঞাপন আসছে, তারপর দেখেন অনেক সাইট আসছে এখানে। এখন আমি যদি কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করি, যে প্রোডাক্টটা আমার এখানে আছে, আমার এই সাইটটার মধ্যে আছে, যেমন ধরেন আমি ক্যামেরা লিখে সার্চ করলাম বা ফার্নিচার লিখে গিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে যে প্রোডাক্টগুলো আছে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে আমি সার্চ করলাম, ড্রাই অ্যান্ড স্টিম আয়রন, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে এই ড্রাই অ্যান্ড স্টিম আয়রন যে কোনো ওয়েবসাইটে যদি থাকে তাহলে সেই সাইটগুলোকে আমার শুরুতে শো করাবে। শুরুতে কেন শো করাবে? কারণ হচ্ছে গিয়ে আপনার তাদের এগুলো এসইও করা আছে, তাদের কিওয়ার্ডের কারণে ওই ওয়েবসাইটের মধ্যে এই কিওয়ার্ডগুলো ইউজ করা আছে। তা আমরা ড্রাই অ্যান্ড আমরাও এরকম কি করব, ড্রাই অ্যান্ড স্টিম আয়রন, এই দেখেন ড্রাই অ্যান্ড স্টিম আয়রন, যে কোনো একটা ইসের নাম চলে আসছে এখানে। তো এটা লিখে সার্চ করলে আমার ওয়েবসাইটে যেহেতু এই প্রোডাক্টটা আছে, তো আমার ওয়েবসাইটটাও এখানে শো করবে। এই কাজটা আমরা করব। তাহলে কি করতে হবে, এই কিওয়ার্ডটা আমার সাইটে যুক্ত করে দিতে হবে। কেমন? আমার সাইটের যে পেজগুলো আছে, আমার এখানে তো অনেকগুলো পেজ আছে, তাই না? এই যে দেখেন এই পেজগুলোতে যোগ করতে হবে, এই পেজেস। আমি যদি পেজগুলো দেখি,
দেখেন এই পেজগুলোতে যোগ করতে হবে। শুরুতেই আমার এখানে হচ্ছে গিয়ে আপনার একটা পেজ আছে 100% মানি ব্যাক, 24/7 লাইফ সাপোর্ট, অ্যাবাউট আস, হ্যাঁ, ব্লেন্ডার কসমেটিক্স ফাউন্ডেশন, তারপর হচ্ছে ব্লগ, কার্ট, চেক আউট, হোম পেজ, এই যে ফ্রন্ট পেজ বা হোম পেজ, জুয়েলারি। তো কোনো না কোনোভাবে আমার এগুলোকে কী করতে হবে, এই কিওয়ার্ডগুলোকে আমার এই পেজের মধ্যে অ্যাড করাই দিতে হবে। অ্যাড করাই দিতে হবে বলতে আমার এই যে পেজের যে এখানে যে আপনার টাইটেলগুলো আছে, দেখেন হচ্ছে কি একটা টাইটেল হচ্ছে কি আপনার হোম। এই টাইটেলটার সাথে আমার এমনভাবে আমি এটাকে এডিট করে অ্যাড করাবো যেখানে হচ্ছে কি আপনার ওই অ্যাড করানো কিওয়ার্ডটা এটার সাথে মেটা ট্যাগ হিসাবে ইউজ হবে, কিন্তু আমার মূল টাইটেল এই হোমই দেখাবে, আমার মূল টাইটেল মাই অ্যাকাউন্টই দেখাবে, আমার মূল টাইটেল মাই অর্ডারই দেখাবে। কেমন? কিন্তু আলটিমেটলি আমি ওই কিওয়ার্ডগুলো গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে সার্চ করে আমি কী করব, এখানে অ্যাড করে দিব। আসার জন্য আমরা এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করে যে ওয়েবসাইটে সেকেন্ডারি মেথড দিতে পারি, অথবা আমরা নিজেরা হচ্ছে ads.google.com লিখে ওইখানে যেতে পারি। ঠিক আছে, ads.google.com এ ঢুকলাম। তো এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, মানে যেটা গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডস এর একটা টুল। তো ওইটাতে যাওয়ার জন্য আমরা নর্মালি এখান থেকে সাইন ইনে ক্লিক করেন, স্বাভাবিকভাবে এখানে জিমেইল চাবে। ঠিক আছে, তো আমার এখানে অলরেডি দুটো অ্যাকাউন্ট করা আছে। ঠিক আছে, তো আমি যদি আরেকটা অ্যাকাউন্ট করতে চাই, দেখেন এই যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করবেন। ওকে, এইখান থেকে আসার পরে যে এখানে আপনি যদি নরমালি, ওটা কিন্তু এটা এক্সপোর্ট মোড, এক্সপোর্ট কি করে হচ্ছে আপনার সকল ইনফরমেশন নিয়ে ডলার নিয়ে তারপরে অ্যাড তৈরি করতে বলে, যার কারণে আসলে প্রবলেম গুলো হয়। এই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে সুইচ এক্সপোর্ট ক্লিক করতে হবে, যাতে আমাদের মানে আমরা অলরেডি গুগল অ্যাডস এর যে ক্যাম্পেইন গুলো আছে এগুলো সম্পর্কে এইখান থেকে এদের যে মানে এরা যে এই যে একটা একটা করে স্টেপ করতে বলবে আর গুগল অ্যাড তৈরি করতে বলবে। তো আমরা এগুলো করবো না, আমরা আমরা এখানে বলবো যে আমরা অলরেডি এক্সপার্ট, যার কারণে আমরা এগুলো করবো না। এখান থেকে সুইচ নিচে আসবেন, নাহলে কিন্তু সারের মতো ডলার চাবে, ওই যে ওইখানে পেমেন্ট চাবে। সুইচ আসার পর এরকম একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে যে ক্রিয়েট অ্যান্ড উইদাউট ক্যাম্পেইন। ক্যাম্পেইন বলতে এরা সবসময় বলে যে আপনার আপনাদের ওয়েবসাইট মানে এখানে আসছেন তো আপনাদের ওয়েবসাইটের অ্যাড দেওয়ার জন্য। ঠিক আছে, তো এরা সবসময় এটা চায়। তো আমরা কি করবো, কোনো ক্যাম্পেইন ছাড়াই আসবো, কোনো অ্যাড ক্যাম্পেইন ছাড়াই অ্যাকাউন্ট তৈরি করবো, যার কারণে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে আপনার ইনফরমেশন গুলো দিয়ে ইউজ করে সাবমিট দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর যে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, বাস তৈরি হলো। এখন এই দেখেন আমাদের কিন্তু কিওয়ার্ড প্ল্যানারটা তৈরি হয়েছে, আজীবন ফ্রি। ঠিক আছে, স্যার হয়তো হচ্ছে ওই যে পেমেন্টের অপশন ওই দিক দিয়ে গেছিল, তো যার কারণে হচ্ছে আহ, ওই ওইরকম প্রবলেমটা হয়েছে, কিছুদিন ইউজ করতে আর কিছুদিন পরে নাই। তো এটা কিন্তু সব সময়ের জন্য আসলে ফ্রি, এই টুলটা আপনি সবসময় ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে যাইতে হবে যে টুলস এন্ড সেটিংস। টুলস এন্ড সেটিংস এ আসার পরে এখান থেকে যাবেন হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো আসলে টুল আছে। দেখেন, পারফরম্যান্স প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, রিচ প্ল্যানার, অ্যাড প্রিভিউ, ডায়াগনোসিস, এগুলো কিন্তু সব এক একটা টুল। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা সাধারণত এই গুগলের যে কিওয়ার্ড যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এই যে কিওয়ার্ড প্ল্যানার লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এখন দেখেন যে ডিসকভার নিউ কিওয়ার্ড। তো আপনি এখন কোন কিওয়ার্ড লিখে মানে কি কোন কিওয়ার্ডের কি ধরনের সার্চ ভ্যালু বা মানুষ কি ধরনের সার্চ দিচ্ছে কি দিচ্ছে না, তো এইটার জন্য সাপোজ ধরেন আমরা গুগলে কি লিখে সার্চ দিই, তো ধরেন যে হচ্ছে নতুন ওই যে মনে করেন সবচেয়ে দামি ফোন একটা আছে আসুস রক থ্রি। তো আমি চাচ্ছি যে আসুস রক থ্রি লিখে একটা মোবাইল আসুস রক থ্রি লিখে কতজন সার্চ করতেছে। তো আমি যদি এখানে ক্লিক করি এখানে যদি লিখি যে আসুস রক থ্রি, ঠিক আছে, এখানে যদি এই যে গেট রেজাল্টে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু শো করবে যে সে আসলে মানে কিওয়ার্ডটা কি ধরনের সার্চ ভ্যালু, কি ধরনের সবকিছু এখানে শো করতেছে। দেখেন এই যে এখানে অ্যাভারেজ মান্থলি সার্চ দেখাচ্ছে আসুস রক থ্রি লেখা দেখাচ্ছে 10K। আবার এইটা দেখেন মানে সবকিছু আর কি দেখতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আসলে
যারা মানে আমি যতদূর জানি, আমি ওইখানে একটা কিওয়ার্ড দিলাম। স্যার কাইন্ডলি একটু জানাবেন যে কোন কিওয়ার্ডটা দিছিলেন, আমার আসলে মনে পড়তেছে না। আহ, ধরলাম যে এখানে আমি লিখে দিয়েছে বাংলাদেশ, যেমন খেলাধুলা হয় না, বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া এই ধরনের খেলা হয়, তো আপনি এগুলো কিন্তু একটা কিওয়ার্ড। তো যেমন এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা চলতেছে, আপনি কিভাবে মানে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার মানুষ, মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া লিগে কি কতজন মানুষ সার্চ দেয়, কি ধরনের ভলিউম সেটা আপনি দেখতে পারবেন। তো এটার জন্য দেখেন আমি যদি লিখি ইন্ডিয়া ভার্সাস, বানান কি হয়েছে? ও, এটা। এবার যদি গেট রেজাল্ট ক্লিক করে দেখি, তো দেখেন ইন্ডিয়া ভার্সাস অস্ট্রেলিয়া লিখে মানুষ সার্চ দিচ্ছে কত, 10K থেকে 100K। চিন্তা করা যায়, মানে অনেক মানুষ সার্চ দিচ্ছে পুরো ওয়ার্ল্ড থেকে। তো আপনি এইখান থেকে চাইলে আপনি যে এখানে কিন্তু বাংলাদেশ থেকে শুধু সার্চ ভ্যালুটা দেখেছে, আপনি চাইলে যে ওয়ার্ল্ডে কিরকম সার্চ ভ্যালু হচ্ছে মানে পুরো বিশ্বে, সেটা সেটা দেখার জন্য এখান থেকে যে লোকেশনে ক্লিক করবেন। লোকেশন থেকে এই যে এই বাংলাদেশ থেকে কেটে দিচ্ছি আমি, কেটে দিলে সম্ভবত পুরো ওয়ার্ল্ডে দেখা যাবে। এই যে অল লোকেশন দেখাচ্ছে দেখেন, তো অল লোকেশনে দেখেন যে অনেক সার্চ হচ্ছে, 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন। তো শুধু বাংলাদেশে সার্চ হচ্ছে দেখেন 10K থেকে 100K, আর পুরো পৃথিবীতে সার্চ হচ্ছে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়ন। তো এভাবে আসলে আপনি সব ধরনের মানে ইনফরমেশন গুলো, একটা কিওয়ার্ড সম্পর্কে সব ধরনের ইনফরমেশন গুলো পেতে পারেন, এবং এই কিওয়ার্ডের এই কিওয়ার্ড ভ্যালু আসলে কিরকম সেগুলো দেখতে পারবেন। যেমন এইখান থেকে আমি যদি এখান থেকে দেখাই, দেখেন এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড ভ্যালু, হ্যাঁ। যে টপ পেজে মানে আপনাকে যদি এখন আপনি যদি এখন এই কিওয়ার্ডটা দিয়ে আপনার সাইটটাকে প্রমোট করতে চান, বিজ্ঞাপন দিতে চান গুগলের মধ্যে, তাহলে আসলে কিরকম খরচ হবে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, টপ পেজে থাকলে এরকম, টপ পেজে হাই রেঞ্জ এরকম, ঠিক এই ধরনের আর কি। এটা কিন্তু এই যে খরচটা দেখাচ্ছে যে কি ধরনের কস্ট ভিজিটের জন্য আপনার। স্যার আমার মনে হয় আমি দেখাইতে পারছি মানে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা আসলে কিরকম, ঠিক আছে। তো যেহেতু কম্পিটিশন লো, মানে লো কম্পিটিশন থাকলে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তাই না? যদি আমাদের মনে করেন প্রতিদ্বন্দ্বী কম থাকে, মানে কম্পিটিশন যদি কম থাকে, সাইট যদি কম থাকে, তাহলে আমাদের তো এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো সাধারণত এখান থেকে যেই কিওয়ার্ড গুলো কম্পিটিশন সাধারণত লো থাকে, সেই কিওয়ার্ড গুলো নিয়ে আসলে কাজ করা হয়, মানে শুরুর দিকে একটা সাইট শুরুর দিকে ইয়ে করার জন্য। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে এই এখন হচ্ছে এই এখানে দেখেন সার্চ করতে 100K থেকে 1 মিলিয়ন, ঠিক আছে। তো আমার জানা মতে যখন একটা কিওয়ার্ডের যত মানে শুরু যদি শুরু করতে চান, আপনি এসইও শুরু করতে চান, তাহলে একটা কিওয়ার্ড যত কম সার্চ ভ্যালু থাকে, যত কম বলতে মিনিমাম ধরেন 1,000 থেকে 1,500 বা 2,000 এইরকম যদি সার্চ ভ্যালু থাকে, তাহলে এবং সেটা যদি লো কম্পিটিশন থাকে, তাহলে সেখানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন আপনি এমন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন যেটার, গুগলে এমন একটা কিছু লিখে সার্চ দেন যেটা মনে করেন কি লো কম্পিটিশন লো, কিন্তু সার্চ দেয় খুব কম সংখ্যক মানুষ, ঠিক আছে। তো সেইখানে আপনার সাইটটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর কিছু বলবো না কিওয়ার্ড, আপনি চাইলে নির্দিষ্ট একটা ওয়েবসাইট দিয়েও মানে এই কিওয়ার্ডটা সার্চ করতে পারেন নির্দিষ্ট একটা ওয়েবসাইট দিয়ে, ঠিক আছে। এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিলেই চলে আসবে। যেমন এখানে বেশ কিছু দেখেন রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে, যে ই কমার্স, সফটওয়্যার, রিটেল সফটওয়্যার, রিটেল ট্রেড, এই ধরনের দেখেন, এগুলো কিন্তু রিলেটেড কিওয়ার্ড।
স্যার আপনি কি আছেন? তো দেখেন আমি আপনাকে আরেকটা জিনিস দেখেন, যেটা হচ্ছে গুগল ট্রেন্ড। এখানে আমাদের দেখবেন যে মানে যত দিন যায় এক একটা ট্রেন্ড কিন্তু চলে আসে, ঠিক আছে? তো এখন আসলে কিসের ট্রেন্ড চলতেছে, ঠিক আছে? ট্রেন্ড বলতে এখন আসলে মানুষ কি লিখে বেশি বেশি সার্চ দিচ্ছে, তো সেগুলো আসলে দেখে হচ্ছে এই যে গুগল ট্রেন্ডের মাধ্যমে, ঠিক আছে? আসলে কোনটা, যেমন এখানে হচ্ছে গুগল ট্রেন্ড লিখে যদি আপনি, যেমন আমি দিলাম যে ই কমার্স দিল, ই কমার্স বানান এখানে। দেখেন এই যে এইটা ট্রেন্ড, মানে এই কিওয়ার্ডটা ট্রেন্ড আসলে কিরকম ছিল, মানুষ কি ধরনের সার্চ দিচ্ছিল, বা 2000, এখানে তো 2019 সাল থেকে দেখাচ্ছে, পাঁচ 12 মাসে দেখাচ্ছে যে আসলে মানুষ কি ধরনের সার্চ গুলো দিচ্ছে, উঠছিল কখন নিচে আসছিল, এখন কিরকম সার্চ করতেছে মানুষ, সেগুলো আসলে দেখতে পারবেন। তো এটা থেকে বুঝতে পারবেন যে আসলে এই চার্টটা থেকে বোঝা যাচ্ছে যে গুগল মানে ই কমার্স লিখে মানুষ আগেও যেরকম, 1 বছর আগেও যেরকম সার্চ দিচ্ছিল এখনো মোটামুটি সেরকমই কিন্তু সার্চ দিচ্ছে, দেখেন। আগেও যেরকম ওই যে যেখানে ছিল এখনো প্রায় ওই জায়গাতে আছে। এটা ট্রেন্ড কিন্তু একদম স্থির আছে। এই কিওয়ার্ড মানে এই কিওয়ার্ডটা লিখে মানুষ অনেক বেশি বেশি, আগেও যেরকম সার্চ দিচ্ছিল আর কি এখনো সেরকম সার্চ দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমি ধরেন, আমি যদি এই যে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, যেমন সামনে 2022 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার ট্রেন্ড কিন্তু আর এটার ট্রেন্ড কিন্তু এরকম হবে না। 2022 ওয়ার্ল্ড কাপের ট্রেন্ড কিন্তু 4 বছর পর পর হয়। তো আপনি এটা যদি লিখে সার্চ তাহলে বুঝতে পারবেন, যেমন ফুটবল ওয়ার্ল্ড কাপ লিখে যদি সার্চ, কিন্তু শুধু ইউনাইটেড স্টেটস দেখছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ লিখে 2000 এই past বিগত 12 মাসে সার্চ কখনো বাড়ছিল, কখনো কমছিল, আবার কখনো বাড়ছিল, আবার কখনো কমছিল। যদি এটা আরো বেশি করে দেয়, 2060 থেকে 2000 এখন পর্যন্ত যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এই যে ট্রেন্ডটা দেখেন, 4 বছর পর পর দেখেন যে 2006 সালে সবচেয়ে বেশি মানুষ সার্চ দিছিল, তারপর আবার 4 বছর পর দেখেন এই যে 2010, আবার 4 বছর পর দেখেন সবচেয়ে বেশি মানুষ সার্চ দিছিল। বুঝতেছেন যে ফুটবলের ট্রেন্ড কিন্তু 4 বছর পর পর আসে, আর বাদ বাকি সময় কিন্তু একদম নরমাল, দেখেন নিচের দিকে, ঠিক আছে? এটা দেখে বোঝা যায় আসলে কিসের ট্রেন্ড চলতেছে, এই কিওয়ার্ডটা ট্রেন্ড আসলে কিরকম, সামনে কিরকম হবে সেটা বোঝা যাচ্ছে। যেমন এখানে দেখেন এই যে 2018 সালে দেখেন ওয়ার্ল্ড কাপ ছিল, 18 সালে সবচেয়ে বেশি সার্চ ছিল। এখন দেখেন এখান থেকে একটু গেলে আবার 4 বছর পরে আবার সার্চ দেবে, এটা বোঝা যাচ্ছে। এদিকে আমরা বিগত এই যে এর 4 বছর আগে যেমন দেখতেছি, 4 বছর আগে দেখতেছি, 4 বছর পরে আবার মানুষ সার্চ দিবে, ঠিক আছে? তাহলে আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারি। বলা যায় এখন থেকে যদি কাজ শুরু করি তাহলে সামনে 22 সালে, 22 সালে আবার সার্চ করে মানুষ, 4 বছর পর 18 সালে যেহেতু খেলা হয়েছিল, এভাবে আসলে কিওয়ার্ড গুলো সিলেক্ট করতে হয় এই ট্রেন্ড দেখে দেখে। তো এটা যদি ইউনাইটেড স্টেটসে দিছি, এটা যদি ওয়ার্ল্ড ওয়াইড দিই তাহলে দেখবেন যে ওই একই রকম ট্রেন্ড দেখাবে, কারণ এই যে 4 বছর পর পরই, ঠিক আছে? তো এটার সাথে, এই ট্রেন্ডের সাথে যদি আপনি এই ই কমার্সের ট্রেন্ডটা যদি একটু কম্পেয়ার করেন, দেখবেন যে মিলবে না। কারণ ই কমার্স হচ্ছে স্থির, মানে ওইটা সবসময় সার্চ হয়, আর এই কিওয়ার্ডটা হচ্ছে 4 বছর পর পর বেশি বেশি সার্চ হয়। দেখেন এই যে এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে সবুজ। তো দেখেন সবুজটা দেখেন সবসময়, দেখেন এই যে এই যে লালটা কিন্তু হচ্ছে আমাদের ই কমার্স লিগে সার্চ, এটা দেখেন আগেও যেরকম ছিল এখনো সেরকম, 4 বছর 2004 সালে যেরকম ছিল 2020 সালে আসে সামান্য একটু বাড়ছে, উপর দিকে গেছে। কিন্তু
এই যে এই সবুজ কিওয়ার্ডটা যেটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, এই কিওয়ার্ডটা দেখেন একদম 4 বছর পর পর বেড়ে গেছে, আর বাকি সবসময় দেখেন ওইটার সাথে কম সার্চ হয়। এই যে ই কমার্সের সাথে অনেক কম সার্চ হয়। তো এভাবে আসলে কম্পেয়ার করে করে আপনারা কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন আপনাদের এই post লেখার জন্য। প্রোডাক্ট আপলোড করার সময় প্রোডাক্টের যে ডিসক্রিপশন দেন সেইখানে যে কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড গুলো সিলেক্ট করার জন্য এইসব দেখতে হয় আর কি। এই যে কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে এই যে গুগল ট্রেন্ড, এইসব ফলো করে আসলে কিওয়ার্ড রিসার্চ করা হয়। যারা এই যে এসইও এক্সপার্ট, যারা এসইও মানে যেখানে এসইও শেখায়, এখানে কিন্তু এই কিওয়ার্ড টুলস গুলো ইউজ করে। স্যার আমি মনে হয় দেখাইতে ধন্যবাদ মাহফুজ ভাই। এটা হচ্ছে আমার 4টা মেল আছে, 4টা দিয়ে 4টা অ্যাকাউন্ট ছিল আর কি, কাজ করতেছে না সবগুলোতেই। আপনার কিওয়ার্ড প্ল্যানারে গেলেই সরাসরি আমার পেমেন্ট মেথডে নিয়ে যাচ্ছে। যাই হোক, মাহফুজ ভাই আমাদেরকে দেখাই দিল কিওয়ার্ডগুলো আমরা কিভাবে সার্চ করতে পারি, কেমন কোন কিওয়ার্ড ইউজ করে আমাদের সাইটটাকে আমি এসইও করলে ওইটা আমার ফলপ্রসূ বেশি হবে, ওগুলো দেখাইলো। তারপর হচ্ছে গিয়ে আপনার এই বিভিন্ন সাইট থেকে আপনার কোন কিওয়ার্ডগুলো কোন কোন সময় মানুষজন বেশি ইয়ে করে, এটার একটা গ্রাফ এখানে দেখানো হইলো। এই বিষয়গুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন, কেমন। এখন হচ্ছে এখান থেকে কিওয়ার্ড সার্চ করে আমরা স্যার আমাদের আমি সাইটে। স্ক্রিনশট করবো। হ্যাঁ হ্যাঁ, অফ করেন। আমরা ই কমার্স কিওয়ার্ডটা পেয়েছিলাম ওখান থেকে, তাই না, কিওয়ার্ড প্ল্যানার থেকে। তো আমি এই যে আপনার ইয়োস্ট সেটিংস, সার্চ অ্যাপিয়ারেন্স, সার্চ কনসোল একটা অপশন আছে, ওইটা আসতেছে না কেন, আচ্ছা যাই হোক সমস্যা নেই। সার্চ কনসোলটা আসতেছে, আমি সরাসরি সাইটটাতে যাই। সরাসরি সাইটে গিয়ে এই যে এখানে আপনার এডিট পেজ আছে, আমি হোম পেজে আছি এখন, আমি হোম পেজে ক্লিক করে নিই। তো হোম পেজটাকে আমি এডিট এডিট করি এখান থেকে। আমার ওই যে কিওয়ার্ডটা আমি পেয়েছিলাম, ওই কিওয়ার্ডটা আমি এখানে অ্যাড করব। এখানে এটাকে আমি এডিট করার সাথে সাথেই আমার এই যে ইয়োস্ট এসইও প্লাগইনটা এখানে অপশনটা যুক্ত হয়ে গেছে, কেমন। এই যে আমার যে কিওয়ার্ডটা ওখানে ছিল, আমি এটা এখানে দিয়ে দিই, ই কমার্স, আমি একটা কিওয়ার্ড এখানে যুক্ত করব, কেমন। আমি যদি এখানে ক্লিক দিয়ে এখানে হচ্ছে গিয়ে এটা রিলেটেড ইয়েগুলো আমার এখানে শো করবে। আচ্ছা যাই হোক, আমি ওখানে ক্লিক না করেই এই অপশনটাতে আসি। এখানে যে টাইটেল স্ল্যাগটা আছে, এই যে এসইও টাইটেল, এই টাইটেলটাতে হচ্ছে গিয়ে আপনার আচ্ছা, আমি মোবাইল রেজাল্টে আসছি, এখন যদি আমি ডেস্কটপ রেজাল্টে যাই, আমি এই টাইটেলগুলো এখান থেকে আমি ক্লিয়ার করে দিব, কেমন। টাইটেলটা আমি এখানে বসাই দিব।
তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এখানে যে ইয়েটা আছে হোম, এখানে যে আমার হোম টাইটেলটা আছে এটাকে হচ্ছে গিয়ে আমি ওভাররাইট করে এই ই কমার্সটার সাথে ইয়ে করে দিব। কেমন, এখান থেকে হচ্ছে গিয়ে আপনার এই অপশনটা যেমন এসইও র্যাঙ্কিংয়ে রাখার জন্য, গুগলের এসইও র্যাঙ্কিংয়ে রাখার জন্য কিওয়ার্ডটাকে 3 জায়গায় ইয়ে করতে হবে। তো এটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার আমি দিয়ে দিচ্ছি ই কমার্স ওয়েবসাইট। এখানে স্ল্যাগের মধ্যে কোনো ধরনের কোনো ইয়ে দেওয়া যাবে না। কেমন, এখানে কোনো ইয়ে দেওয়া যাবে না, এটা কি বলে স্পেস দেওয়া যাবে না। আপনি এখানে এটা বসায় দিলেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে যদি আমি যাই, আপনার এখানে হচ্ছে কি আপনার ফেসবুকের আপনার সাইট রিলেটেড যে ফেসবুক পেজ বা আপনার ফেসবুক আইডি আছে সেটার ইমেজ সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ফেসবুকের টাইটেল দিয়ে দিবেন, ওটার ডিসক্রিপশন, এগুলো সব আপনার অ্যাড করে দিবেন আর কি। তারপর হচ্ছে টুইটার আছে, লিঙ্কডইন আছে, অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো আছে এখানে অ্যাড করে দিবেন। দিয়ে হচ্ছে কি আপনার এটাকে আপডেট দিয়ে দিবেন। যদি আপডেট দিয়ে দেন তাহলে হচ্ছে কি আপনার দেখেন আমি যদি সাইটটা ভিজিট করি, আমার হোম পেজের টাইটেলটা চেঞ্জ হয় নাই, যদিও এখানে কিছু কাজ বাকি আছে।